নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে দেখো আমার শাশুড়ি মা রান্না করবে চিকেন ঘুগনি আর লুচি। তার জন্য প্রথমে আলুটা কেটে নিয়েছে, এবার মাংসের পিসগুলো একটু ছোট করে নেবে, তাহলে কিন্তু ঘুগনির সঙ্গে বেশ ভালো মিশে যাবে। এরপরে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছিল এবং আলুটাও দিয়ে দিয়েছিল, কারণ আলুটা ভেজে তুলে নিতে হবে। আলুগুলো তো সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে, তাই সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে মা উল্টো দিকে মশলাগুলো গুছিয়ে নিয়েছে। তারপরে দেখো আলুটা ভাজাও হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিল মশলাটা। আজকে সকালবেলা আমরা খেয়েছিলাম বেগুন ভাজা, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, এইসব খাবার খেয়েছিলাম, তাই কারো ওই পেটে ভাত ঢুকছিল না। তার জন্য হঠাৎ করে প্ল্যান হয় রাতে লুচি আর ঘুগনি খাবো, তাই শাশুড়ি মা আমাদের লুচি আর ঘুগনি বানিয়ে দিল। তার জন্য দেখো এবার মশলাটার মধ্যে লবণ, হলুদ সবকিছু দিয়ে দিয়েছে, সেগুলো আমি ক্লিপ নিতে ভুলে গেছি। আর এইখানে মা চিকেনটাকেও দিয়ে দিল। এবার চিকেনটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। চিকেনটা ভালো কষানো হলে কিন্তু তরকারির স্বাদটাও বেড়ে যায়, তাই ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে। তার জন্য মা কিন্তু ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছিল। এবার দেখো আমাদের কষানো মাংসটাও দিয়ে দিল, কারণ এটা শাশুড়ি মা প্রত্যেক দিনই করে, কষানো মাংস আমাদের দেয় খেতে। তো তারপরে দেখো মা ঘুগনিটাও দিয়ে দিল, মানে মটরটা সেদ্ধ করা ছিল প্রেসার কুকারে, সেটাই দিয়ে দিল। মটরটা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছিল ঝোলের জন্য। যদিও খুব বেশি জল দেয়নি, অল্প পরিমাণে দিয়েছিল, কারণ মটরটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছিল। তারপরে দেখো আমি কষানো মাংসটা নিয়ে বসে পড়েছি, এখন কষানো মাংসটা খেতে হবে। আর দেখো যখন মাংসের পিসটা ভাঙছিলাম তখন কি লোভনীয় লাগছিল। খেতে খেতেই দেখলাম রাস্তায় আবার চলে এসেছে ফুচকা। এবার ফুচকা না খেলে হয়, তার জন্য দৌড়ে চলে গিয়েছিলাম ফুচকা খেতে। এসে দেখলাম মা আবার লুচির জন্য সবকিছু বেলছে, কারণ মার ঘুগনিটা রান্না হয়ে গেছে অলরেডি। পরে মা লুচিগুলো বেলে দিচ্ছিল, আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর আমাদের কড়াইটা স্কিপ করে যে, কারণ এটা লোহার কড়াই, তার জন্য এত ব্ল্যাক হয়ে গেছে। আমি সাধারণত লুচি ভাজলে সেগুলো কিন্তু খুব কমই ফুলে, কিন্তু আজকের লুচিগুলো দেখলাম খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছিল, কারণ আজকে শাশুড়ি মা ময়দাটা মাখিয়েছে। আর আমি যদি ময়দাটা মাখাতাম তাহলে আর এই লুচি ফুলতো না। তো পুরোটাই মায়ের ক্রেডিট। তো তারপর দেখো ফুলকো ফুলকো লুচি বানানো হয়ে গেছে। এবার চলো ঘুগনি দিয়ে লুচি দিয়ে খাওয়া যাক। তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়িতে। তো আজকের মতন টাটা।